সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরটা খুঁড়তেছিলাম, কোদালের আঘাতে আমার দাড়ির মধ্যে কয়েকবার মাটিগুলো আইসা পড়তেছিল। আমার চেহারাটা যখন ঘামে জর্জরিত হয়ে যাইতেছিল, আমার কন্যা তার ওড়নাটা দিয়ে আমার মুখটা মুইসা দিতেছিল, আমার দাড়ি থেকে মাটিগুলো ফালাইয়া দিতেছিল। তো আমি যখন মাটিগুলো একটা গাবলার মধ্যে নিতেছিলাম, আমার মেয়েটা এই মাটিগুলো দূরে ফালানোর জন্য আমাকে সহযোগিতা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন আমার কন্যা সন্তানকে গর্তটা যখন পরিপূর্ণভাবে করে ফেললাম, কন্যা সন্তানকে ডাক দিলাম, আম্মু আসো, দেখো তো গর্তটা কেমন হয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি কতটা পাষাণ ছিলাম, কতটা পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম। আমার কন্যা সন্তানটা যখন গর্তটা দেখবার জন্য আসছে, আমি পাষণ্ড বাবা জোর করে আমার সন্তানটাকে আমি গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার কোনো কষ্ট ছিল না। আমি যখন আমার মেয়েটার উপর মাটিগুলো নিক্ষেপ করতেছিলাম, কয়েকটা পাথর যখন আমার কন্যা সন্তানের মাথার মধ্যে আঘাত করলো, ফিঙ্কি দিয়ে যখন রক্ত পড়লো, আমার কন্যা সন্তান দুইটা হাত উঠায় আমাকে বলতেছিল, বাবা আমাকে তুমি চিরজীবনের জন্য হত্যা করো না, আমি কোনোদিন তোমার পরিচয় দিব না, তোমাকে কোনোদিন বাবা বলে আমি স্বীকার করব না, আমি মক্কা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব, তারপরেও আমাকে চিরদিনের জন্য তুমি মাটিতে পুঁতে দিও না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই শব্দটা যখন আমার কানের মধ্যে আওয়াজ আসে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি বিশ্বাস রাখি আমার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমার এই কন্যা সন্তানকে সর্বশেষ তার আবদারটা আমি রক্ষা করতে পারি নাই। পাশবিকতার সর্বনিকৃষ্ট জায়গায় আমি পৌঁছে গিয়ে যখন আমার সন্তানকে আমি হত্যা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনিও মাফ করবেন না, আল্লাহ তাআলাও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। ঐতিহ্যবাহী বুলবুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে এসে জুমার সালাতের পূর্ব মুহূর্তে আমাদের সবাইকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকা নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রবিউল আউয়াল আমাদের সামনে চলমান। রবিউল আউয়াল পুরো মাস জুড়েই রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আলোচনা হবে, জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। মোহতারাম হাজিরিন, অনাচার পাপাচারে পুরো পৃথিবী তমাচ্ছন্ন ছিল। জঘন্যতম অশ্লীলতা, বেহায়াপনা, শৈলাভ ছিল সমগ্র। হাহাকার আর জিজ্ঞাসায় ভরপুর ছিল তাবৎ পৃথিবী। জীবন্ত কন্যা শিশু হত্যাসহ পান থেকে চুন খসার মতো ইস্যুতে বেজে উঠত যুদ্ধের দামামা। মানবতা যখন ডুকরে কেঁদেছিল,
এহেন পরিস্থিতিতে জাহিলিয়াতের পঙ্কিলতাকে ভেদ করে সত্যের সূর্য উদিত হয়েছিল এ ধরাধামে। এ ধরায় শুভাগমন হয় মানব জাতির ত্রাণকর্তা, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানুষের প্রভেদ ছিল আকাশচুম্বী। একদিকে যখন সম্ভ্রান্ত অভিজাত্য পরিবারসমূহের প্রচলিত এই ব্যবস্থা, অপরপক্ষে সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের ভেদাভেদবিহীন এক অশ্লীল সমাজে, যেই সমাজের নামকরণ করা হয়েছিল আইয়ামে জাহিলিয়াত, সেই সমাজের মধ্যে যিনি আগমন করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন যখন মানবতা বলতে কোনো শব্দ এই পৃথিবীতে অবশিষ্ট ছিল। কেউ ইচ্ছা করলেই কাউকে দর্শন করতে পারত, কেউ ইচ্ছা করলেই কাউকে হত্যা করতে পারত, কেউ ইচ্ছা করলেই তার নিজ কন্যাকে জীবন্ত হত্যা করার মতো কোনো ব্যাপারই ছিল না। সমাজের ভিতরে এটা একটা পানিবাদ ছিল। এমন এক কঠিন পরিস্থিতিতে বিশ্ব ধরাধামে যিনি আগমন করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন তো তখনকার আরব সমাজে কি অবস্থা ছিল, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। এই বিষয়ে আমরা আগে কিছু কথা জানব, তখন রাসূল আসার প্রয়োজনীয়তাটা আমাদের বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছেন যখন পৃথিবীর ভিতরে বিবাহ নামক যে কয়টা প্রথা প্রচলিত ছিল প্রত্যেকটা প্রথাই অসামাজিক প্রথা ছিল। অসামাজিক প্রথা ছিল। কেমন অসামাজিকতা ছিল? যে একজন ছেলে ইচ্ছা করলেই যে কোনো মেয়েকে দর্শন করতে পারে, বা একটা মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে তো তিনটা ছেলে এক জায়গায় বসে আছে, এই পেটের মধ্যে কি বাচ্চা আছে এইটা তাদের দেখতে মন চাইছে। তাদের কি চাইছে? দেখতে মন চাইছে। ধরেন পেটের মধ্যে 8 মাসের বাচ্চা, তো তিনটা ছেলে মিলে ওই মহিলাকে ডাক দিয়ে এনে পেট ফেরে জীবন্ত বাচ্চাকেও হত্যা করছে, বাচ্চার মাকেও পেটটা কেটে হত্যা করে বাচ্চা দেখছে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। এই ছিল আইয়ামে জাহিলিয়াত। এই ছিল আইয়ামে জাহিলিয়াত। সম্ভ্রান্ত পরিবারগুলো নিম্ন শ্রেণীর পরিবারের উপর নির্যাতন করত, নিষ্পেষণ করত। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নির্যাতন করত। যেমন মনে করেন সান্দিয়ানে একটা গোষ্ঠী আছে, বাড়ার ওই সাইডে পাকাডি বাজারের এদিকে আরেকটা গোষ্ঠী আছে। তো মন চাইছে তারা খুব ছোটোখাটো একটা বিষয় নিয়ে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে যেই সমাজ বা যেই গোষ্ঠী পরাজিত হবে ওই গোষ্ঠীর সকল নারীরা, যেই গোষ্ঠীটা বিজয় হয়েছে ওই বিজয়হিত গোষ্ঠীর আজীবনভর দাসী হিসাবে থাকত, আজীবনভর দাসী হিসাবে থাকত। এই ছিল আইয়ামে জাহিলিয়া। জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা হতো। বাবা তার আপন কন্যাকে কবরস্থ করে জীবন্ত কন্যাকে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করে মেরে ফেলছে। শুধু তাই না, সমাজের উঁচু শ্রেণীরা নিচু শ্রেণীর মেয়েদেরকে বুক করত বিনা পারিশ্রমিকে, বিনা টাকায়। তাদের মন চাইছে তো একজন মহিলাকে তারা ঘরে নিয়ে আসছে। নিম্ন শ্রেণীর পুরুষ কিছু বলার অধিকার ছিল। এই ছিল যখন আরবের আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। এমন এক সময় আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। শুধু তাই না, কঠিন থেকে কঠিন পরিস্থিতি ছিল ওই আরব সমাজের ভিতরে, যেখানে মানুষ বসবাস করার মতো কোনো কারণ ছিল না, সেখানেও বসবাস করতে হইত। এমন একটা সময় আরবের সম্ভ্রান্ত বংশের মধ্যে কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি প্রেরিত হওয়ার পর আরবের ভিতরে যত অন্যায় ছিল, পাপাচার ছিল, নবুয়াত প্রাপ্তির মাধ্যমে সকল পাপাচার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
সকল পাপাচার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। যেই দাসী প্রথা ছিল, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, এই দাসী প্রথার চাইতে পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম আর কোনো প্রথা ছিল? দাসী প্রথা এটা এমন এক জঘন্যতম নিগৃহীত প্রথা যে সমাজের দাসীদেরকে অত্যন্ত দুঃখ দুরবস্থায় থাকতে হবে। যখন যে যেভাবে ইচ্ছা কুকুরের চাইতেও নিকৃষ্টভাবে তাকে ভোগ করতে পারত, তার পেটের মধ্যে সন্তান দিয়ে দিত। এমন একটা অন্ধকার অমানিসা, যেই অন্ধকার অমানিসার আলু গটিয়ে পৃথিবীর ভিতরে মা আমেনার ঘরে আগমন করেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পৃথিবীতে নিজের কন্যা সন্তানকে মাটি দেওয়াটা এইটা কতটা মারাত্মক অপরাধ হতে পারে আপনাদের কাছে মনে হয়? আপনাদের কাছে মনে হয় জীবিত কন্যা সন্তান হত্যা করা হতো নিজের বাবার হাত দিয়ে। বাবারা কন্যা সন্তান হওয়াকে মর্যাদাহানিকর মনে করতেন, অথচ আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি ঘোষণা করেছেন, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান হবে এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 3টা জান্নাত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। কয়টা জান্নাত? একজন কন্যা সন্তানও যদি হয়, এই একজন কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে, তাকে ধর্মীয় আচার ব্যবস্থা দিন সম্পর্কে শিক্ষা দিয়ে যদি ভালো একটা ছেলের হাতে বিবাহ দিতে পারে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতি ব্যক্তি, তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে। কন্যা সন্তান হল, কন্যা সন্তান যেই ঘরে ভূমিষ্ঠ হয় এই ঘরের মধ্যে একটা নয়, 2টা নয়, 10টা রহমত আল্লাহ তাআলা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করে। রহমতের দরজা এই ঘরের জন্য আল্লাহ তাআলা খুলে দেন, বরকতের দ্বার সমূহ উন্মোচন করে দেন। এইটা কন্যাদের বরকত, কন্যাদের বরকত। পৃথিবীতে যদি 1000টা ছেলে জন্মগ্রহণ করত, যদি কন্যা না জন্ম নিত, তাহলে বাবারা সন্তানের প্রতি দরদ মায়া মোহাব্বত এটা বুঝার যোগ্যতা অর্জন হতো। জাহিলি যুগে প্রধানত 2টি কারণে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হতো। একটি কারণ হলো তারা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা। ফেরেশতারা কার কন্যা? আল্লাহর কন্যা। ফলে কন্যা সন্তানকে আল্লাহর প্রতি সুপুর্দ করাটাই তারা শ্রেষ্ঠ মনে করত। দ্বিতীয়ত মনে করা হতো যে কন্যা সন্তান ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে গিয়ে দারিদ্র হওয়ার আশঙ্কা করতেন। অনেকে দারিদ্র হওয়ার আশঙ্কা করতেন। মেয়েকে বিবাহ দিবেন, মেয়ের জামাই লজ্জা স্বরে বলবে এইটা চাবে ওইটা চাইবে, এই বিষয়গুলোকে তারা অত্যন্ত গর্হিত এবং নিম্ন স্তরের কাজ মনে করত। এই কারণে তারা তাদের সন্তানদেরকে, নিজ কন্যাদেরকে হত্যা। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সবাইকে সতর্ক করছেন নিজেদের সন্তানকে হত্যা করার বিষয়ে। আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ কয় তো কিয়ামতের দিন কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, এই কন্যা সন্তান তোমার বাবাকে জিজ্ঞাসা করো কোন কারণে তোমাকে জীবিত প্রথিত করা হয়েছে, মাটির নিচে তোমাকে কেন মাটি চাপা দেওয়া হয়েছে, এটা তোমার বাবাকে জিজ্ঞাসা করো, এটা তোমার বাবাকে জিজ্ঞাসা করো। ওই দিন উত্তর দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। কন্যা সন্তান হত্যা করা, আজকের দিনে আমরা যারা পরিবার পরিকল্পনার নামে ভ্রূণ হত্যা করছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ভ্রূণদেরকেও জীবন দান করবেন। মা বাবার কাছে প্রশ্ন রাখবেন যে আমাদেরকে কোন কারণে তোমরা হত্যা করছে, কোন কারণে হত্যা করছে। সন্তান আল্লাহ তাআলা ওই দিন জীবন দান করবেন। আমরা তো মনে করি একটা হইলেই যথেষ্ট, 2টা হওয়ার পরে আর দরকার, 2টা হওয়ার পরে আর দরকার। আমাদের এই পৃথিবীতে যারা বিশ্ববিখ্যাত ব্যক্তি হয়েছেন, বিশ্ববিখ্যাত ব্যক্তি হয়েছেন, প্রত্যেকেই অনেক দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সে তার মার 11তম সন্তান। কততম সন্তান? 11তম সন্তান। আমি আমার মার 9 নম্বর সন্তান। আমি আব্দুল কাইয়ুম। আমার মার কয় নম্বর সন্তান? 9 নম্বর সন্তান।
যদি আমার মা এই ভ্রূণকে হত্যা করতেন, ইমাম হিসাবে আব্দুল কাইয়ুমকে পাইতেন? এজন্য আমরা যারা ভ্রূণ হত্যা করি, ভ্রূণ হত্যা জঘন্যতম মহাপাপ। ভ্রূণ হত্যা আমরা যারা করি তাদেরকে একটা বিষয় সতর্ক থাকা দরকার। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আমরা যারা আমাদের সন্তানদেরকে হত্যা করতেছি, ভ্রূণকে হত্যা করতেছি, আমরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতে খুব বেশি পিছনে আছি। বিষয়টা এইরকম, খুব বেশি পিছনে আছে এইরকম না। আল্লাহ বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ কয় ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ কয় তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তো আল্লাহ বলেন অনেক মানুষের চেহারা ব্রু এটা বেঁকে যায়, মলিন হয়ে যায়। কে বলেন? জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ কইতেছে যে তাদের চেহারা কি হয়ে যায়? মলিন হয়ে যায়। তাকে সুসংবাদ দেওয়া হয়, কিন্তু এই সুসংবাদটা তার কাছে সুসংবাদ মনে হয় না। এইটা পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট দুঃসংবাদ বলে। আপনারা যারা মেয়ের বাবা আছে, বলেন তো মেয়েরা যেই রকম বাবাকে ভালোবাসতে পারে, ছেলেরা কি মেয়ের বাবাকে এই রকম ভালোবাসতে পারে? বলেন, মেয়ের বাবা কারা কারা আছেন একটু আটটা দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, আমি আছি পাঁচজন। মাশাআল্লাহ, হাত নামায়। অধিকাংশই আমরা মেয়ের বাবা, ঠিক না? মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কদর করে, মহাব্বত করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ছেলেদের কাছ থেকে এইটা প্রত্যাশা করা কঠিন। ছেলেদের কাছ থেকে এটা প্রত্যাশা করা কঠিন। কারণ আমি এখনো যখন বাসা থেকে বাহির থেকে বাড়িতে বাসায় ঢুকার সময় অন্য কেউ আমার মুখের গামগুলো মুইসা দেখার না দেও, ওই আমার বড় মেয়ে আর এই যে মেজুটা, এই দুইটা দেখার আগেই দেখছেন যে নিজের জামা দিয়া মুখের গামগুলো মুইসা দেয়, মুখের গামগুলো মুইসা দেয়। গোসলখানায় ঢুকছি, লুঙ্গি গামছা নিয়ে দেখবেন যে মেয়েরা লম্বা সময় দাঁড়ায় থাকতেছে। ছেলেদের এই ধৈর্য নাই, ছেলেদের এই ধৈর্য নেই। আবার আছে নাই যে তেমন, কিন্তু মেয়েদের ভালোবাসা, কোমলতা, এটা বাবাদের হৃদয় স্পর্শ করে ছুঁয়ে যায়। এজন্য প্রথমত কন্যা সন্তান হওয়া এটা বরকতের জন্য, একটা পরিবারের বরকতের জন্য যথেষ্ট। জুড়ে বলেন সুবহান। দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, একজন বাবার জন্য উত্তম সম্পদ হলো তার একজন কন্যা সন্তান। এই কন্যা সন্তান যখন পৃথিবীর ভিতরে আগমন করবে, এই কন্যা সন্তানকে পেয়ে যদি বাবা খুশি হয়ে যায়, আর সে আজিমের যিনি মালিক তিনি আর সে আজিমে থেকে খুশি ঘোষণা করেন। 70টা ফেরেশতা ওই মেয়ের জন্য প্রেরণ করে দেন। যেই বাবা কন্যা সন্তান পেয়ে খুশি হয়েছে, ওই বাবার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। ফেরেশতা শুধু দোয়া করেই ক্ষান্ত হয় না, না না, ওই বাবার ঘরের ভিতরে যেন বরকত হয়। এই বরকতের জন্য অনবরত যেই ফেরেশতাগুলো দোয়া করে, এইটা একমাত্র বরকত হলো কন্যা সন্তান। কন্যা সন্তান, এই কন্যা সন্তান পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে সবচাইতে সেরা নিয়ামত। এর চাইতে উত্তম আর কোনো নিয়ামত হতে পারে? এর চাইতে উত্তম আর কোনো নিয়ামত হতে পারে? এজন্য পৃথিবীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া আছে, শত নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদের জন্য সবচেয়ে উত্তম নিয়ামত যেটা রেখেছেন, সেই নিয়ামতের নাম হলো কন্যা সন্তান। সেই নিয়ামতের নাম, যিনি বলেন সেই নিয়ামতের নাম কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে যখন জীবন্ত পুঁতে ফেলা হতো, আল্লাহ রাসূলকে এমন একটা সময় এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখপানে এইভাবে বসতেন, কিন্তু তার মুখটা অত্যাধিক মলিন হয়ে থাকত। তার মুখটা কি হয়ে থাকত? মলিন হয়ে থাকত। বিষণ্ণ চিন্তায় তিনি আবদ্ধ থাকতেন, তার চেহারার দিকে তাকানো যাইত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে?
তুমি এত চিন্তিত থাকো কেন সবসময়? আমার সামনে যখন বসো তুমি সবসময় চিন্তিত থাকো, কারণটা কি? সাহাবী আল্লাহ রাসূল যখন এই কথা বলে তাকে জিজ্ঞাসা করছে, সে তার মনের দুঃখে চোখ দিয়ে শুধু অজর দ্বারায় পানি পড়তেছে, আখি জল ভিজে গেছে। সে আল্লাহ রাসূলকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি জাহিলি যুগে এমন মারাত্মক গুনাহ করেছি, ভয় করেছি যে আল্লাহ তাআলা আমার সকল গুনাহ মাফ করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত জানি, কিন্তু আমার একটা গুনাহ মাফ করবেন। কয়টা গুনাহ? একটা গুনাহ আল্লাহ তাআলা আমার ক্ষমা করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমরা গুনাহের কথা আমাকে বলো। রাসূল বললেন, তুমি যেই গুনাহটা বলছো মাফ হবে না, এই গুনাহের কথাটা আমাকে একটু বলো। সাহাবী উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমার কন্যা সন্তান ছিল, কন্যা সন্তান। আমি সফরে গিয়েছিলাম, সফরে যাওয়ার পর আমার স্ত্রীর করে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমি এমন পাপী ইয়া রাসূলুল্লাহ যে এমন একটা সময় জন্ম হলো যেই সময় আমি সফরে ছিলাম। সফর থেকে আসার পর আমি যখন আমার বাড়িতে এই ছোট্ট মেয়েটাকে দেখলাম, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, এই সন্তানটা কার? স্ত্রী উত্তর দিল, আপনি সফরে চলে যাওয়ার আগে আমার রেহেমে আপনার সন্তান আসছে। এই মেয়েটা অত্যাধিক সুন্দর, সুশ্রী, কথাবার্তা খুব নম্র ভদ্র। আপনি দয়া করে এই মেয়েটাকে হত্যা করেন না, এই মেয়েটাকে আমি দূরে পাঠিয়ে দিব, ওখানে তো আমার আত্মীয় স্বজনের কেউ লালন পালন করবে, তাকে আপনি মারিয়েন না, এটা আপনারই সন্তান। মেয়ে বাবার কাছে আসছে, বাবাকে আলতো করে আদর করছে, গালের মধ্যে ছোঁয়া দিছে, চুমা দিছে, বাবার গলার মধ্যে জড়ায়া ধরছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে চলতেছিল কিছু সময়, কিছু সময়, কিন্তু হঠাৎ আমার মাথার ভিতরে আসলো, এই কন্যা সন্তান, এটা তো আমার জন্য একটা সময় লজ্জার কারণ হবে, আমার জন্য একটা সময় লজ্জার কারণ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার আম্মাকে বললাম যে তোমার মেয়েটাকে সাজায় দাও, আমি আমার নিকট আত্মীয় স্বজনদের বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে একটু তাদের কাছ থেকে দেখায় নিয়ে আসি যে আল্লাহ আমাকে এত সুন্দর সুশ্রী একটা সুন্দর কন্যা দান করেছেন, এটা দেখায় নিয়ে আসি। মা কন্যা সন্তানকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর বাবা বলেন, আমি যখন পাহাড়ের পাদদেশে আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি যখন কুড়াল দিয়ে, দাও দিয়ে, কুদাল দিয়ে আমার মেয়ের জন্য যখন আমি কবরটা খুঁড়তেছিলাম, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরটা খুঁড়তেছিলাম, কুদালের আঘাতে আমার দাড়ির মধ্যে কয়েকবার মাটিগুলো আইসা পড়তেছিল, আমার চেহারাটা যখন ঘামে জর্জরিত হয়ে যাইতেছিল, আমার কন্যা তার ওড়নাটা দিয়ে আমার মুখটা মুইসা দিতেছিল, আমার দাড়ি থেকে মাটিগুলো ফালাইয়া দিতেছিল। তো আমি যখন মাটিগুলো একটা গাবলার মধ্যে নিতেছিলাম, আমার মেয়েটা এই মাটিগুলো দূরে ফালানোর জন্য আমাকে সহযোগিতা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন আমার কন্যা সন্তানকে গর্তটা যখন পরিপূর্ণভাবে করে ফেললাম, কন্যা সন্তানকে ডাক দিলাম, আম্মু আসো, দেখো তো গর্তটা কেমন হয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি কতটা পাষাণ ছিলাম, কতটা পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম। আমার কন্যা সন্তানটা যখন গর্তটা দেখবার জন্য আসছে, আমি পাষণ্ড বাবা জোর করে আমার সন্তানটাকে আমি গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার কোনো কষ্ট ছিল না। আমি যখন আমার মেয়েটার উপর মাটিগুলো নিক্ষেপ করতেছিলাম, কয়েকটা পাথর যখন আমার কন্যা সন্তানের মাথার মধ্যে আঘাত করলো, ফিঙ্কি দিয়ে যখন রক্ত পড়লো, আমার কন্যা সন্তান দুইটা হাত উঠায় আমাকে বলতেছিল, বাবা, আমাকে তুমি চিরজীবনের জন্য হত্যা করো না, আমি কোনোদিন তোমার পরিচয় দিব না, তোমাকে কোনোদিন বাবা বলে আমি স্বীকার করব না, আমি মক্কা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব, তারপরেও আমাকে চিরদিনের জন্য তুমি মাটিতে পুঁতে দিও না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই শব্দটা যখন আমার কানের মধ্যে আওয়াজ আসে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি বিশ্বাস রাখি আমার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে,
কিন্তু আমার এই কন্যা সন্তানকে সর্বশেষ তার আবদারটা আমি রক্ষা করতে পারি নাই। পাশবিকতার নিকৃষ্ট জায়গায় আমি পৌঁছে গিয়ে যখন আমার সন্তানকে আমি হত্যা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনিও মাফ করবেন না, আল্লাহ তাআলাও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তারপরে রাসূল তার এই পূর্ণ ঘটনা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাহিলি যুগের কোনো অপকর্মের কারণে যদি কাউকে শাস্তি দেওয়ার আদেশ করা হতো, সাহাবীকে বলতেছেন কে? আল্লাহ রাসূল, যে জাহিলি যুগের কোনো অপরাধের কারণে যদি আল্লাহর বিধান থাকতো শাস্তি দেওয়ার জন্য, তাহলে আমি তোমাকে উত্তম শাস্তি দিই, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েদের মর্যাদা দিয়ে গেছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েদের মর্যাদা দান করেছে। আম্মাজান খাদিজা ইন্তেকালের পূর্ব মুহূর্তে, তিনি যখন ইন্তেকালের সময় খুব ঘনিয়ে গেল, আম্মাজান খাদিজা শুধু কান্নাকাটি করতেছেন যে আমি তো এতদিন জীবিত ছিলাম, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টে তার পাশে ছিলাম, আজকের দিনে আমার তো চলে যাওয়ার সময় কাছে গেল, আমি তো চলে যাইতেছি, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মতো, তার কষ্টের সময় তাকে একটু সহানুভূতি জানানোর মতো আর অদ্বিতীয় আর কোনো ব্যক্তি এই পৃথিবীতে রইল না। আম্মাজান ফাতেমা তার মা খাদিজার এই কথা শোনার পরে বলতেছে, মা আপনি চিন্তিত হয়েন না, আপনি নৈরাশ হয়েন না, আপনি খাদিজা চলে যাইতেছেন, আমি ফাতেমা বলতেছি আমার বাবার ডান পাশে আমি থাকবো, বাম পাশে আমি থাকবো, শত্রুরা যেই পক্ষ থেকে আমার বাবার উপর আক্রমণ করবে প্রত্যেকটা জায়গায় আমি ফাতেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলাম। আম্মাজান খাদিজা চলে গেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূলের কোনো একটা সময় যুদ্ধের ময়দান পর্যন্ত আম্মাজান ফাতেমা আল্লাহর রাসূলের পাশাপাশি অবস্থান থেকে দূরে সরে। এজন্য মৃত্যুর সময় আম্মাজান ফাতেমা আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি খুব কাছাকাছি, অন্যরা সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু অস্বাভাবিক কান্নাকাটি করতেছিলেন আল্লাহ রাসূলের ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি কান্নাকাটি করতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ডাক দিলেন, কাছাকাছি ডাকলেন, ডাইকা কানে কানে বললেন, মা আমি তো চলে যাইতেছি, আমি চলে যাওয়ার পর মদিনার ভিতরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে তার নাম হলো ফাতেমা, তার নাম ফাতেমা। বাবা চলে গেছেন, বাবার বিরহে সন্তান 5 মাসও বাঁচেন নাই, তার আগেই আম্মাজান ফাতেমাও দুনিয়া থেকে কি নিছেন? বিদায় নিছেন। মক্কার মধ্যে আল্লাহ রাসূল বাইতুল্লাহর মধ্যে সেজদা দিছেন, আবুল আহাব উতবা সাইবার গোষ্ঠীরা আল্লাহ রাসূলের উপর পচা গরু নারী বুড়ি আইনা আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলের পিঠের উপর আইনা দিয়ে রাখছে, এমন দুর্গন্ধ পচাযুক্ত। তখন এমন একটা সময় ছিল, এই সময়ের ভিতরে আল্লাহ রাসূলের পিঠ থেকে এই গরুর বুড়িটা সরাবে এই রকম কোনো সাহসী ব্যক্তি ছিল না, ওই জায়গায় সাহসের পরিচয় দিয়েছেন আল্লাহ রাসূলের কন্যা আমেনা, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শত্রুর চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে তিনি বাবার পিঠ থেকে এই ময়লা আবর্জনাভুক্ত বুড়িকে তিনি দূরে সরাইছেন, বাবার আশ্রয় দিয়েছেন, মা হিসাবে সন্তান হিসাবে বাবার আশ্রয় দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তিনি হবেন আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল যুদ্ধের ময়দানে যাইতেন, যাওয়ার আগেও ফাতেমা থেকে বিদায় নিতেন, আবার যখন যুদ্ধ থেকে ফেরত আসতেন সর্বপ্রথম ফাতেমার ঘরে প্রবেশ করতেন। এজন্য কন্যা হলো আল্লাহর দেওয়া এই পৃথিবীর জন্য সবচাইতে বড় নিয়ামত। কন্যা আল্লাহর দেওয়া এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। এমন একটা জমানায় আল্লাহ রাসূল আবির্ভাব করেছেন যেই জমানাকে বলা হয় পাপ পঙ্কিলতার। এমন
নিকৃষ্ট অবস্থা ছিল যে ওখানে কোনো মনুষ্যত্বের বালাই ছিল না। সেই মনুষ্যত্বের বালাই যখন ছিল না, এই দরাদামে ইব্রাহিম নবীর দুয়ার বরকতে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই দরাদামে আগমন করেছেন। তিনি আগমন করার সঙ্গে সঙ্গে পারস্য রোম সম্রাটের যতগুলো স্তম্ভ ছিল শিরকি, প্রত্যেকটা স্তম্ভ আল্লাহ রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার বছরের ঐতিহ্যবাহী অগ্নিকাণ্ডগুলো অমনিতেই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই নেমে গেছে। রাসূল দুনিয়াতে আগমন করেছেন। আমরা তো আমাদের মার পেট থেকে জন্ম নিয়ে ওয়া ওয়া বলে কান্না করি। রাসূল দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে এক মুষ্টি মাটি হাতে নিছেন, হাতে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের সাক্ষী দিছেন এবং এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এটার স্বীকৃতিও তিনি দিয়েছেন। আম্মা জান আল্লাহ রাসূলের মা বলেন, আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন এই দুনিয়াতে প্রেরণ করেছে আমি দেখলাম আসমান ফেরে এমন একটা তারকারাজি আলোকরাজি এসেছে যে পুরা আলোকরাজিতে পারস্য উপসাগরীয় অঞ্চল সহ সারা পৃথিবীটা যেন আমার ঘরের চালের মধ্যে আইসা উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহান। যে আরবের ভিতরে দীর্ঘদিন বৃষ্টি হইতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কারণে আল্লাহ তাআলা আরবের মধ্যে বৃষ্টি দান করেছেন। যেই আরবের জায়গাগুলোতে কোনো ফল ফ্রুট হতো না, কোনো কিছু হতো না, মুহাম্মদ আরবির পদার্পণের সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলাকে এই জমিনটাকে চারণভূমি থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা ফসলি ভূমি হিসাবে ঘোষণা দিয়ে দিছে। এগুলা কার বরকত? এক ব্যক্তির বরকত। এই ব্যক্তিটার নাম হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে বলে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরাইশ বংশে নবী আসবে, ইসমাইলের বংশে নবী আসবে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আসবে, নবুয়াতির সকল দ্বার বন্ধ করে দিয়ে নবুয়াতির মোহর নিয়ে যিনি আগমন করবেন, সেই ঘোষণা তো আরও 2000-3000 বছর আগের দেওয়া না, দুনিয়া জন্মের আগেই আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়া রাখছেন যে একজন নবীর